বিয়ের নাম মাইরি কি খবরে বিয়ে শুধু করে প্রচুর টাকা আছে ঘরে কোটি 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 টাকা এখন মোট 18টা করেছে 18 ওয়াইফ আছে তো টাকা কিন্তু বুড়োর তো আসল জায়গা ফাঁকা মাইনি আমার না এইসব বাজে কথা ভাল লাগে না লজ্জা করে কেমন সত্যি তা ওরা কয় কও 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 এখন আমি না কয়ে পারতেছি নি মা এরা আমারে খারাপ ভাববে না নেই এই লোকটা কি লোকে এইবার বউ আর টেকে না টাকা নিয়ে খালি থাকবে নাকি হয় না হয় না শেষে আর একটা করেছে 73 বছর বয়সে এইটার বয়স 19 বছর তার বাবা 50 লাখ টাকা নিয়ে মাইয়াডারে বুড়োর সাথে দেশে বিয়ে আর ওই মেয়েটা ভাবতেছে আমি যদি চলিয়ে যাই কেউ তো নাই তাহলে বুড়োর যে এই যে 3 তলা বাড়ি জমি গাড়ি টাকা এ মরে গেলি বুড়োর তো আর কেউ নেই ফাঁকা এইগুলো তো পাবা নেই কায়দা কত কয়দিন একটু টিকিয়ে থাকি তারপরে বুড়োর উড়ে যাবে প্রাণ পাখি বুড়ো মরে গেলে শ্মশানে নিয়ে আগুন দিয়ে দেবো জেলে তারপরে টুন টু টু টুন টুন টু টু টুন টুন টু টু টুন টুন পরের টুকার কব না সবাই ঠিক পাইছে না না বলা কিছু কথা আছে না বললেও সবাই ঠিক পায় দুর্গা পূজার সময় বুড়োরে বলতেছে শুনছ গো মানে সুর যেন কোকিলের স্বর ওগো মানে টু 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 কোকিলের মতো শুনছ কি ওই কোকিলের সুরের মতো ডাক শুনে না বুড়ো সব জায়গায় কেমন যেন একটা নার্ভ টার্ভগুলো টান টান হয়ে উঠেছে একটা বুঝো কি ব্যাপার কি ব্যাপার তুমি বললে নাকি হ্যাঁ আমিই তো বলেছি এবার দুর্গাপূজায় আমাকে একখানা বেনারসি কিনে দেবে বুড়ো বলছে দেখো তো তুমি আমার প্রাণ প্রিয়সী তুমি চাইলে বেনারসি বেনারসিতে হবে খুশি তুমি আমার ঘরের নারী তোমাকে কি না দিয়ে আমি পারি বুড়োর আছে ফরচুনা গাড়ি এই গাড়ির ডিগডিটি টাকা 2 বস্তা নেছে নিয়ে বউরে তুলিছে তুলে নিয়ে বড় বাজারে গেছে এক মারোয়ারির দোকানে গেছে রামজি বস্ত্রালয় গিয়ে বলছে ভালো একখানা বেনারসি মারোয়ারি বলছে কিতনা দামের চাইয়ে বাতাইয়ে দেখো এটা বাংলা কিন্তু ওই সব ভাষা টাষা আমি বুঝি নিয়ে এখানে বেচা কেনা করবা বাংলায় কথা কবা কে বলতে হয় কেতনা দাম বলতে পারো না কত দামের ঠিক আছে আমি তো বুঝতে পারিনি তা কত দামের দেব আপনি একবার বলে দিন বুড়ো কয় তোমার দোকানে যত দামের শাড়ি আছে তার চাইতে বেশি দামের দাও যেমন মারোয়ারি ভাবে তাই এইরকম খদ্দের তো আমি জীবনে দেখি নাই মারোয়ারিরাও বুদ্ধিমান আগে একেবারে ভালো খাম দেখাবে কেন কি হ্যাঁ প্রথম নিয়ে আসছে এক গাইড দেখো পছন্দ হয় বউটা বলছে না 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 ভালো নয় আচ্ছা এর থেকে আরো ভালো চাইছো তাই তো কথা কই না আর এক গাইড আনছে sit down please sit down হ্যাঁ বাংলা কও আর এক গাইড নিয়ে আইছে বউটা বলে এটা আমার ভালো লাগছে না আরো ভালো দাও এবার আর এক গাইড আনছে পছন্দ হচ্ছে না এবার বলছে তাহলে
25 लाख रुपया जिसको दाम देगा। बुढ़ो कहे अरे 25 लाख রাখ তোর 25 লাখ 25 কোটি আমার বউ চাইছে। এইবার একখান নিয়ে আইছে সোনার জড়ি দেওয়া, ঝিকিমিকি 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 করতেছে, সে যে কি সুন্দর। ওইখানে আনিয়ে দেশে তা ওই বউটা কয় এইটা খারাপ ছিল না, কিন্তু পার্টটা একটু আর একটু ভালো হলে ভালো হয়। এখন ওই বউটার কথায় না স্বামী কেমন বিরক্ত হচ্ছে যে দোকানদার তো অখুশি হয়ে যাবে নি। স্বামী বলছে এটা ভালো, খুব ভালো, এটা নিয়ে নাও। বলছে না এর চেয়ে একটু পার্টটা আর একটু ভালো দেখাক না, তুমি কেন বলছো আগে আগে। এইবার দোকানদার বলছে এ মাইজি এতক্ষণ ধরে তোমাকে আমি কাপড় দেখালাম, কত কাপড় তুমি অপছন্দ করলে, তারপরে আমি একটা এত ভালো কাপড় দিলাম যে কাপড়ের মধ্যে সোনা দিয়ে জড়ি দেওয়া রয়েছে। তোমার বাবা ওটা পছন্দ করেছে, তুমি ওটা নিয়ে যাও, তোমার বাবার কথাটা তুমি ফেলে দিও না। দোকানদার ভাবছে বাবার সঙ্গে মাইয়া আইছে, এই জন্য নারক তোমায় করে দিলাম মানা। বাবা যা বলে তার বিরুদ্ধে চললে না, আমি যে এভাবে তোমার জবাব করলাম না, তারপরে তো সেজন্য করো না ধ্যান ধ্যান, এটা হয় না ওটা হয় না আরো কিছু বললে আনন্দ দিয়ে যাও সভ্য সভা তলে নাকি। এরপরে নারদে সে কোন কোন কথা বলে আর কোন ভাবের ভাবনারা সে উঠাইয়া তোলে। এদিকে আজ যত ভক্তগণ বন্দনা করে যাই সবার চরণ, এই ভক্তগণ যদি আমার আশীর্বাদ করে তবে অসত্য ভাব আমার চলে যাবে বলে এদিকে আজ যেন মায়ের পিতা কি বার সকলের চরণে করিলাম। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত